আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য যে টপিক নিয়ে এসেছি সেটা হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি ক্যালকুলেশন। তাহলে শুরু করা যাক। সবার আগে থ্রি ডাইমেনশনাল স্পেসে ডিস্ট্রিবিউশন কার্ভটা কেমন করে ড্র করে নিই। তাহলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস ভেলোসিটি যদি প্লট করি, আমরা কার্ভটা কেমন পেয়েছিলাম। সেখান থেকে আমরা কি বলেছিলাম বলতো, মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে ফ্র্যাকশন অফ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল যেটা ডিজার্ভ করে যে ভেলোসিটিতে, সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এটাকেই আমরা বলছি সিএমপি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি ইন শর্টে সিএমপি বলছি, ঠিক আছে। কারণ এখানে দ্য ফ্র্যাকশন অফ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস এখানে ডিজার্ভ করছে সিএমপি ভেলোসিটি। আচ্ছা, বলতে পারো যে কোনো প্লট ধরলাম, সাপোজ ওয়াই এক্স ভার্সেস এক্স একটা প্লট ড্র করছি, কোন একটা কার্ভ আছে এরকম, সাপোজ এই বিন্দুতে ধরলাম এরকম স্লপ যেটা এক্স অ্যাক্সিসে প্যারালাল, এখানে একটা বিন্দু আছে এক্স অ্যাক্সিসে প্যারালাল, মানে যেখানে ম্যাক্সিমা ধরলাম একটা কার্ভ আছে এরকম একটা ম্যাক্সিমা দিয়ে গেছে সাপোজ, সেই বিন্দুতে স্লোপ কি হবে, ম্যাক্সিমাতে স্লোপ কি হবে বলো। যদি কার্ভটা এইরকম হয় এবং এটা যদি স্লোপটা কি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স কি হবে বলো তো, জিরো। কার্ভের ম্যাক্সিমাতেও জিরো হতে পারে, আর অথবা মিনিমাতেও দেখো, যদি কোনো একটা বিন্দু যদি ওয়াই বাই এক্স এর যদি মিনিমা যায়, সাপোজ এরকম একটা মিনিমা ধরেছি, মিনিমাতে দিয়ে যায়, সেক্ষেত্রেও দেখবে মিনিমাতেও যে স্লোপটা তৈরি হবে সেটাও এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। সুতরাং সেক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে বলতো, ডিআই বাই ডিএক্স জিরো। ডি ওয়াই বাই ডিএক্স জিরো মানে এটা বলতে পারি সেটা হচ্ছে কার্ভে আইদার ম্যাক্সিমা বোঝায় অর মিনিমা বোঝায়। ক্লিয়ার? সেম ফাংশনটা আমরা এখানে ইউজ করছি। তার মানে এখানে কতগুলো ম্যাক্সিমা এবং মিনিমা আছে বলতো, এখানে তো একটা পাচ্ছই, মানে যেখানে মোস্ট প্রবাবল ভেলোসিটি আমরা ক্যালকুলেট করছি, সেখানে দ্য ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুল আছে, তখন একটা ম্যাক্সিমা দিয়ে যাবে, কারণ এফসি বেসিক্যালি ইন্ডিকেট করছে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকিউলস, তাই তো। তার মানে এখানে একটা যে স্লোপ হবে, যদি আমরা ডিএফসি বাই ডিসি মানে ভেলোসিটির সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে কোথায়, একটা ম্যাক্সিমাতে জিরো হবে। আর এখানে আরেকটা কোথায় হতে পারবে, যেখানে অ্যাট দ্য স্টার্টিং, সেখানে স্লোপ জিরো হবে যেখানে সি ইজিক্যাল টু জিরো। আর এই যে কার্ভটা নামছে একটা ইনফিনিটিভে গিয়ে এটা মিনিমাম আসবে, ইনফিনিটিভে গিয়ে সি ভ্যালু দ্য ফ্র্যাকশন অফ নাম্বার অফ মলিকুলস কিন্তু জিরো হবে, মানে কোথায় না সি ইজিক্যাল টু ইনফিনিটিভ যখন হবে তখন একটা মিনিমা পাবো। তার মানে আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভ যে জিরো তিনটে জায়গায় পেতে পারি, কোথায়, একটা হচ্ছে সি ইজিক্যাল টু জিরো, একটা হচ্ছে সি ইজিক্যাল টু ইনফিনিটি অ্যান্ড সিএমপি। এইবার বলছি এই প্লট থেকে বুঝতে পারছো প্রথম দুটোতে আমরা কোথায় পাবো, দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকিউলস কিন্তু প্রথম দুটো কেসে মিনিমাম পাবো। The fraction of number of molecules is minimum. And এই যে সেকেন্ড কেস, এক্ষেত্রে আমরা পাবো কি, the fraction of number of molecules is maximum.
ক্লিয়ার? তাহলে তাহলে আমরা ক্যালকুলেট করি থ্রি ডাইমেনশনাল স্পেসে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে আমরা কি জানি বলো, এবার আমরা বলো স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন সমান কি? এফসি সমান, আচ্ছা ইন থ্রি ডাইমেনশনাল স্পেস, এফসি সমান এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ফোর পাই সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ করি, কি আছে দেখো, আর ডিএফসি বাই ডিসি ইজ ইকাল টু, কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে নিয়ে নিই, টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ফোর পাই। তাহলে ডেরিভেটিভ হবে সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। প্রথমে এই এইসব ফাংশনের ক্ষেত্রে কিরকম ডেরিভেটিভ হয় জানো তো? ওয়াই সমান হচ্ছে যদি এক্স ই টু দি পাওয়ার, ধরে নিলাম ই টু দি পাওয়ার এক্স যদি হয়, তার মানে এক্ষেত্রে ডিআই বাই ডিএক্স কি হবে বলো তো? জাস্ট জেনারেল দেখাচ্ছি, প্রথমে একটা পার্টকে কনস্ট্যান্ট ধরে নিল, দিয়ে একটাকে ডেরিভেটিভ হবে ডিএক্স বাই ডিএক্স। সেকেন্ড আরেকটা হবে যেটাকে কনস্ট্যান্ট হয়েছে সেটাকে ভ্যারিয়েবল হয়ে অন্যটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, তার মানে এক্স ইন্টু টি বাই ডিএক্স এক্স। এটা তো জানো, তাও একবার দেখিয়ে দিলাম, সেম জিনিসটা এখানেও হবে। তাহলে করি ডেরিভেটিভ, প্রথমে এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তার মানে সি স্কোয়ারকে ডেরিভেটিভ করছি, সি স্কোয়ারকে ডেরিভেটিভ আছে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি, এটাকে কনস্ট্যান্ট ধরে সি স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আছে বলতো, টু সি আসবে। এইবার সি স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এবার এটাকে যদি ডেরিভেটিভ করি, প্রথমে দেখো সি স্কোয়ারের জন্য একটা ফার্স্ট ডেরিভেটিভ হবে টু সি ইন্টু এম বাই টু কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। আচ্ছা টু সি বাই এম বাই টু কেটি, কারণ দেখো এম সি স্কোয়ার টু বাই টু কেটি যে টার্মটা আছে এটা একটা ডেরিভেটিভ হবে না? আচ্ছা এটা যেহেতু মাইনাস আছে, তার মানে একটা মাইনাস আগে একটা মাইনাস টার্ম আসবে, ঠিক আছে, যে ব্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি আসবে বলো তো, সমান এম বাই টু বাই কেটি টু দি পাওয়ার থ্রি বাই টু ফোর পাই টু সি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি প্লাস, আচ্ছা প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাসটা আছে, মাইনাস, তাহলে কি হবে কনস্ট্যান্ট গুলো নিয়ে আসি, দুই দুই কেটে গেল, এম বাই কেটি ইন্টু সির কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার
বাই 2kt। যেগুলো কমন কনস্ট্যান্ট আছে সেগুলো বের করে দিচ্ছি। 4 5। আচ্ছা, আর কোনো কমন নেওয়ার কিছু নেই, কমন নেওয়ার আছে, কনস্ট্যান্ট কিছু নেই, ঠিক আছে। 2c মাইনাস এম বাই কেটি। আচ্ছা, সিটা কমন নেওয়া যাবে, তাহলে 2 মাইনাস এম বাই কেটি সি স্কোয়ার, তাহলে একটা সি কমন এলো, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt কমন এলো। এইবার বলো, at maxima or minima of the curve the slope, কি হয় বলো, the slope কি, dfc by dc is equal to 0. So আমরা কি বলতে পারি, dfc by dc is equal to 0, মানে এটাই যেটা লিখেছিল। এইবার দেখো ইকুয়েশন, তার মানে কি হতে পারে দেখো, এটা ইকুয়াল টু 0, তার মানে এটা যে কনস্ট্যান্ট টার্ম, এটা নট ইকুয়াল টু, মানে এই যে কনস্ট্যান্ট টার্ম এটা কখনোই 0 হবে না। তাহলে কি কোনগুলো 0 হতে পারে দেখো, আইদার এটা 0 হবে, আর এটা 0 হতে পারে, আর এটা 0 হতে পারে। তাহলে আমরা বলি এখান থেকে কি কনক্লুশন করতে পারি বলতো, ইফ প্রথমে c is equal to 0, কি করে উই গেট দ্য মিনিমা of the fc versus c curve। তাই তো, সিমিলারলি দেখি e to the power minus mc square by 2kt, e to the power minus mc square by 2kt is equal to 0, মানে এখান থেকে কি আসছে বলতো, এটাকে, এটা কখন 0 হচ্ছে, যদি c is equal to ইনফিনিটি হয়, তার মানে কি হবে বলতো, এই টার্মটা 0 হয়ে যাবে না, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে এক্ষেত্রে সি ভ্যালু হবে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, সি ভ্যালু ইনফিনিটি, এক্ষেত্রেও কি পাবো, উই গেট দ্য মিনিমা। তাহলে আমরা কিসে ম্যাক্সিমা পাবো, তাহলে যে টার্মটা পড়ে রইলো 2 মাইনাস এম বাই কেটি ইন্টু সি স্কোয়ার, এখানেই আমরা ম্যাক্সিমা পাবো। সো লিখি,
so we get maxima of if the FC versus C curve when 2 minus m by kt এই টার্মটা যখন জিরো হবে, এটা সলিউশন করি আর স্কোয়ার সমান, দেখো দুইটা এদিকে চলে আসবে, তার মানে 2 kt/m c সমান 2 kt/m। এটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি সিএমপি ইন 3 ডাইমেনশনাল স্পেস। ক্লিয়ার? আচ্ছা, এটাকে লিখে দিলাম সিএমপি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের মনে হতে পারে আমরা এখান থেকে সি সমান -2 kt/m হতে পারে, কিন্তু আমরা এটা নিলাম না কেন বলতো? সি ইকুয়াল টু -2 kt/m হতে পারে না কেন বলতো? এর ভ্যালু দেখো সামনে নেগেটিভ, নেগেটিভ কখন হবে? কারণ আমরা সি এর রেঞ্জ কত জানি, রেঞ্জ অফ সি কত বলো, 0 টু ইনফিনিটি। সো সি নট ইকুয়াল টু -2 kt/m। কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? এনি কনফিউশন? তাহলে ভ্যালু পেয়ে গেলাম। এই যে সিএমপি লিখেছি, এই ভ্যালু কত হবে? সিএমপি সমান √2 kt/m। ক্লিয়ার? আচ্ছা, আমরা একইভাবে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইন 2 ডাইমেনশনাল স্পেসে কি আছে দেখি। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। 2 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, 2 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে ফাংশনটা কিরকম ছিল বলো, মানে স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ, সেটা ড্র করে নিই। আচ্ছা, শুরুতেই কিন্তু এখানে একটা স্লোপ ছিল, কি না স্ট্রেট লাইন ছিল, বলেছিলাম না? শুরুতে কিন্তু স্ট্রেট লাইন দেওয়া হবে। তার মানে এখানে শুধুমাত্র ম্যাক্সিমা আর মিনিমা কোথায় পাবো? একটা ম্যাক্সিমা পাবো এখানে, যেটা সিএমপি ইন্ডিকেট করবে, যেখানে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ম্যাক্সিমাম হবে। আরেকটা জায়গায় স্লোপ জিরো পাবো, যেখানে মিনিমা, এখানে একটা মিনিমা যেখানে সি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কারণ এই প্লটটা কিন্তু ইনফিনিটি গিয়ে মিশবে। দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস মিনিমাম কোথায়, না সি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে আমরা কিন্তু এখানে ডিএফসি বাই ডিসি দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে সিএমপি পাবো, আর একটা সি কোথায়, সরি, জিরো কোথায় পাবো, একটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু সিএমপি অর ইনফিনিটি। আর ইনফিনিটি পে কি পাবো, এখানে মিনিমাম ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস থাকবে, দ্য ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস ম্যাক্সিমাম হবে সিএমপি তে। ক্লিয়ার? তাহলে আমরা করি, ডেরিভেটিভ করি তাহলে, বলো। এবার তোমরা বলো 2 ডাইমেনশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন কি ছিল? m/2π/kt (2πc) into
e to the power minus mc square by 2kt। আর এবার যদি ফার্স্ট ডেরিভেটিভ করে দিই উইথ রেসপেক্ট টু ভেলোসিটি, তাহলে কি হবে বলতো, কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বের করে দিই। এটাকে আমরা লিখতে পারি আচ্ছা প্রথমে তাহলে ডেরিভেটিভ করি তাহলে এটা, আচ্ছা এটাকে কনস্ট্যান্ট রেখে সি এর সাথে ডেরিভেটিভ করলে শুধু এটাই আসবে e to the power minus mc square by 2kt, কারণ সি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা অন হয়ে যাবে। মাইনাসটা বসিয়ে দিচ্ছি যেহেতু এই মাইনাস টার্মের জন্য একসাথে বসিয়েছি, m বাই 2kt ইন্টু সি স্কোয়ারের জন্য 2c ইন্টু e to the power মাইনাস mc স্কোয়ার বাই 2kt, এটাই হবে। তার মানে যদি যেখানে কমন নেওয়া যায় কমন নিয়ে নিই, 2 বাই কেটে দিচ্ছি, m বাই কেটে আচ্ছা 1 মাইনাস 2 কেটে যাচ্ছে, m বাই কেটি ইন্টু সি e to the power মাইনাস mc স্কোয়ার বাই 2kt। একইভাবে আমরা যেটা করেছিলাম স্লোপ বের করার সময় কি করেছে, অ্যাট ম্যাক্সিমা অর মিনিমা অফ দ্য কার্ভ দ্য স্লোপ ডিএফসি বাই ডিসি ইকুয়াল টু 0, সেটাই এখানে লিখে নিই। এখানে বেশি ডিটেলসে লিখছি না, শর্টেই বলছি। দেখো এবার যদি এটা সমান 0 বসাই তার মানে আমি একদম ক্যালকুলেট করছি, এটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা লিখিয়ে দিই, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা কোনো ক্যালকুলেশন হবে, তার মানে আমাদের ধরতে হবে একটা হচ্ছে এই টার্মটা এদের এটা 0 হবে আর এটা 0 হবে। তাহলে আমরা করি কি আসে দেখি, যদি এটা 0 হয় যদি এটা 0 হয় তার মানে এখানে সি এর ভ্যালু কত আসবে বলো তো, ইনফিনিটি আসবে। সি এর ভ্যালু ইনফিনিটি মানে বুঝতে পেরেছো, এখানে দ্য ফ্র্যাকশন অফ দ্য মলিকিউলস মিনিমাম হবে অ্যাট ইনফিনিটি ভেলোসিটিতে, তার মানে এক্ষেত্রে উই গেট দ্য মিনিমাম। ম্যাক্সিমাম কোথায় পাবো, এই ভ্যালুতে। সো উই গেট দ্য ম্যাক্সিমা in fc
C versus C plot when 1 minus m by kt into C is equal to 0. আচ্ছা, আমরা কিছু একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা সি গুণ হবে, কারণ এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করেছি, সুতরাং এখানে একটা সি টার্মটা আসবে, তার মানে এটা সি যদি টার্ম আছে এটা সি স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা সি স্কোয়ার আসবে, এটা সি স্কোয়ার হয়ে যাবে। আর তার মানে কি বলতে পারি, সি স্কোয়ার সমান কেটি বাই এম, সি সমান রুট ওভার টি বাই এম। এটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইন টু ডাইমেনশনাল স্পেস। ঠিক আছে, সিমিলারলি এখানে নেগেটিভ হবে না, কারণ এর রেঞ্জটাই হচ্ছে 0 টু ইনফিনিটি, সি এর রেঞ্জ। ক্লিয়ার? এবার ওয়ান ডাইমেনশনাল স্পেসে মোস্ট প্রবাবল ভেলোসিটি কত আছে দেখি। তাহলে আমরা প্লটটা ড্র করে নিই। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল স্পেসে কিন্তু রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তার মানে রেঞ্জটা করে দিই, এদিকে ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, সি এর ভ্যালু এইদিকে। দেখো এবার এখানে দেখো তো কোথায় স্লোপ গুলো পাচ্ছি। ম্যাক্সিমা পাচ্ছি অ্যাট দ্য অরিজিনে, এটাই হচ্ছে সিএমপি ইন্ডিকেট করবে। আর মিনিমা কোথায় পাবো বলতো? এক হচ্ছে সি ইজিক্যাল টু ইনফিনিটি পে পাবো, আরেকটা কোথায় মিনিমা পাবো বলতো? সি ইজিক্যাল টু মাইনাস ইনফিনিটি। তার মানে আমরা যদি স্লোপটা করি ডিএফসি বাই ডিসি, এটা কোথায় জিরো হতে পারে? এক হচ্ছে সি ইজিক্যাল টু সিএমপি, যেখানে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ম্যাক্সিমাম। আর কোথায় কোথায় হবে? এক হচ্ছে সি ইজিক্যাল টু ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি, আর এখানে ক্ষেত্রে দ্য মিনিমাম ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস পাবো। ক্লিয়ার? তাহলে আমরা করি। তাহলে ফাংশনটা কি ছিল বলো ওয়ান ডাইমেনশনাল স্পেসে? স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন এফসি সমান m by 2 pi kt to the power half to the power minus mc square by 2 kt। তাহলে এখান থেকে করি ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, কনস্ট্যান্ট টার্মটা বাইরে রেখে দিই। আচ্ছা, ডেরিভেটিভে কি আসবে বলো তো? প্রথমে মাইনাসটা আসবে এম বাই, তো যেমন ডেরিভেটিভ করি সেরকমই, এখানে কোনো জটিলতা নেই।
তার মানে কি এলো, আচ্ছা মাইনাস টার্মটার জন্য আগে মাইনাস একটা আসবে, একইভাবে অ্যাট ম্যাক্সিমা আর মিনিমাতে কি হবে, আর বেশি ডিটেলসে লিখছি না, ডিএফসি বাই ডিসি ইজ ইকুয়াল টু 0 মাইনাস এম বাই 2 পাই কেটি per half, দেখো এর শুরুর যে যে টার্মটা আছে এটা কনস্ট্যান্ট টার্ম, এটা কখনোই জিরো হতে পারে না। তাহলে কোন কোন ভ্যালুগুলো জিরো হতে পারে, আইদার এক হচ্ছে সি এর ভ্যালু জিরো হতে পারে, অর জি টু দি পাওয়ার মাইনাস এম সি বাই টু কেটি যেটা আছে এটা জিরো হতে পারে। তাহলে লিখি ইফ ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি ইজিক্যাল টু জিরো হয়, তাহলে সি এর ভ্যালু কত হতে পারে বলো তো, এখানে সি এর ভ্যালু আইদার প্লাস ইনফিনিটিভ হতে পারে অর মাইনাস ইনফিনিটিভ হতে পারে। কেন বলো তো, এখানে সি স্কোয়ার টার্ম আছে, মাথায় রাখবে। সুতরাং এখানে যদি প্লাস ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ নাও, তাহলে কিন্তু এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভই আসবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে যেহেতু সি স্কোয়ার আছে। মানে এখানে দুটো হতে পারে, প্লাস ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ। আর এখানে দুটো কেন লিখেছি, কারণ এখানে সি এর রেঞ্জ নিয়েছি কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর এক্ষেত্রে কি আসবে বলতো, যখন সি ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ আসবে, তখন এক্ষেত্রে আমরা কি পাবো বলতো, মিনিমা পাবো। তাহলে কোথায় আমরা ম্যাক্সিমা পাবো বলো, তাহলে সি সি এর ভ্যালু কাছে, তার মানে কি হবে, when c is equal to 0 we get the maximum value of fc versus c plot। সুতরাং cmp is equal to 0 in one dimensional space। সুতরাং এক্ষেত্রে cmp এর ভ্যালু 0। তাই তিনটে ডাইমেনশনাল স্পেসে আমরা কি কি পেলাম cmp, সামারি করে দিই। most probable velocity cmp is equal to 0 কখন, in one dimensional space। টু ডাইমেনশনাল স্পেসে কত পেয়েছি, রুট ওভার কেটি বাই এম। and থ্রি ডাইমেনশনাল স্পেসে কত পেলাম, রুট ওভার টু কেটি বাই এম। দেখো থ্রি ডাইমেনশনাল স্পেসে রুট ওভার টু কেটি বাই এম।
ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।